মাসুদ রানাকে রিক্রিয়েট করছি। জেমস বন্ডের ফ্যান অনেক বেশি আমি। যেই মিলগুলো ছিল না সেগুলো বানিয়ে নিচ্ছি। আশা, তারপর হচ্ছে টেনশন সবকিছু একসাথে কাজ করছে, মানে মাল্টিপল রিঅ্যাকশন। না, ওর সাথে স্ক্রিন শেয়ারের ব্যাপারটা অভিজ্ঞতা আসলে ভালো। শি ইজ এ গুড অ্যাক্ট্রেস। দর্শকই ডিসাইড করবে যে তারা সিকুয়েল চাচ্ছে কিনা। জাজ মাল্টিমিডিয়া বরাবরই নতুন মুখদের অনেক সুযোগ দেয়, এটা আমরা দেখে এসেছি বিগত বছরগুলোতে। সৈকত নাসির এই নামটা বলতে গেলে বলতে হবে যে ইজ এ ম্যাজিক ম্যান। আমাদের যে সিনেমা মাসুদ রানা সেটা আগে দেখবো, বিকজ বাকি যে সিনেমাগুলো রিলিজ হচ্ছে সেই সিনেমাগুলোতে যিনারা অ্যাক্টিং করছেন তাদের এটা ডেবিউ সিনেমা না। মাসুদ রানার নামটা আমার বাবার কাছ থেকে শুনেছিলাম, বিকজ আমার বাবা অনেক বড় ফ্যান। তা আমাদের বাসায় বই ছিল অনেকগুলো, ছোটো থেকে শুনতাম নামটা, বাট আমার কখনো পড়া হয়নি ছোটোবেলায়। কারণ এই বইগুলো অনেক পুরনো ছিল, অনেকগুলো প্রপার পেজে ছিল না। সো বড় হওয়ার পরে যখন আমি জানতে পারি যে জেমস বন্ডের ফ্যান অনেক বেশি আমি, সো ওই জায়গা থেকে যখন চিনি যে সেই মাসুদ রানা সেম টাইপের, লাইক জেমস বন্ড, বাংলাদেশের বন্ড আর কি বলতে গেলে। তো সেম টাইপের ক্যারেক্টার যে কিনা বাংলাদেশের বিসিআইয়ের হয়ে কাজ করে এবং বাংলাদেশকে বিভিন্ন ভিনদেশি কুচক্রান্ত থেকে সেভ করে। সো তখন জানতে পারলাম, মাসুদ রানা বইগুলো পড়া স্টার্ট করলাম। দেন এর মধ্যেই আপনার রিয়েলিটি শোটা স্টার্ট হলো, যে আপনার কে হবে মাসুদ রানা। দেন ওখানে পার্টিসিপেট করার পরে ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম খবরটা জানিয়েছিলাম হচ্ছে ইম্পর্টেন্ট, আমার লাইফে একজন ইম্পর্টেন্ট আছে তাকে জানিয়েছিলাম, কারণ সে আমার পাশাপাশি ছিল সেই জন্য আর কি। মাসুদ রানা চরিত্রের জন্য বেসিক্যালি আমি পার্সোনাল লাইফেও আমি চিন্তা করি যে একটু নিজেকে মেনটেন করে চলার জন্য। তো আমি যখন দেখলাম যে মাসুদ রানা ক্যারেক্টারটা ওই টাইপেরই আসলে, সে ওয়েল মেনটেইনড, তার লাইফে ডিসিপ্লিন আছে এবং সে রিস্ক নিতে পছন্দ করে। সো অনেকটাই যখন দেখলাম যে আমার সাথেও মিলে যায়, সো আমার জন্য খুব একটা টাফ হয়নি এই ক্যারেক্টারটা অ্যাডপ্ট করার জন্য আর কি। বিশেষ কিছু মিল বলতে আমি অনেক মিলে খুঁজে পাচ্ছি নিজের মধ্যে, এবং যেই মিলগুলো ছিল না সেগুলো বানিয়ে নিচ্ছি, অ্যাডপ্ট করছি আসলে। বেসিক্যালি আমাদের ক্রিয়েটিভ টিমের একটা আইডিয়া ছিল যে একটা চিন্তা ছিল ক্রিয়েটিভ টিমের, যে আমরা আসলে একটা মাসুদ রানাকে রিক্রিয়েট করছি, তাকে আবার নতুন করে সেলুলারের পর্দায় নিয়ে আসছি। সো সেই জায়গা থেকে আমরা চিন্তা করছি যে মাসুদ রানা যেহেতু একটা ঐতিহাসিক ক্যারেক্টার, তো সেই জায়গা থেকে আমরা এই ক্যারেক্টার নিয়ে আসলে বেশি কিছু করতে যাব না, যেটা ছিল সেটাকেই জাস্ট নতুন আঙ্গিকে আমরা রূপ দেব। তো ওই ক্যারেক্টারটার যেহেতু এরকম ছিল, তাই আমরা বইয়ের প্রচ্ছেদের হিসেবে গিয়েছি আর কি আমরা পোস্টারটা ডিজাইনটা। চাপ বলতে ভীষণ চাপ কাজ করছে আসলে, কারণ এতদিন এটার জন্য আমার একটা আশা ছিল অনেক বেশি এটার প্রতি। সো এখন যেহেতু শেষ মোমেন্টে চলে এসছে, তাই আশা, তারপর হচ্ছে টেনশন সবকিছু একসাথে কাজ করছে, মানে মাল্টিপল রিঅ্যাকশন। না, ওর সাথে স্ক্রিন শেয়ারের ব্যাপারটা অভিজ্ঞতা আসলে ভালো। শি ইজ এ গুড অ্যাক্ট্রেস। আর সে আমাদের এখানে সোহানা ক্যারেক্টারটা করছে। তো মাসুদ রানার লাইফে সোহানা অনেক ইম্পর্ট্যান্ট একটা ভূমিকা পালন করে। সো আপনারা দেখতে পাবেন তাকে সোহানা ক্যারেক্টারে, এবং তার সাথে অভিনয়ের এক্সপিরিয়েন্স অনেক ভালো। আমাদের প্ল্যানিং অবশ্যই আছে। আমরা এই সিনেমাটা যেহেতু আমাদের স্টার্ট করছি, সো আমরা এটা রেসপন্স দেখার পরেই দর্শকই ডিসাইড করবে যে তারা সিকুয়েল চাচ্ছে কি না। দর্শকের উদ্দেশ্যে আমার বার্তা থাকবে যে আপনারা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখেন, আপনাদের মন্তব্যগুলো প্রকাশ করেন। আমার মনে হয় আপনাদের ভালো লাগবে, বিকজ আমরা আমাদের জায়গা থেকে কনফিডেন্ট। আমরা যতটুকু চেষ্টা করেছি মাসুদ রানাকে সিমিলার রেখে, তার ক্যারেক্টারিস্টিক, তার চলাফেরা, তার মিশন সব কিছু আমরা ঠিক রেখেই সিনেমাটা শ্যুট করার চেষ্টা করেছি, এবং আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি 100%, আমি বলতে পারি। আর এই জায়গা থেকে আমি বলতে পারি আপনাদের অবশ্যই সিনেমাটা দেখলে আপনাদের ভালো লাগবে। জাজ মাল্টিমিডিয়া বরাবরই নতুন মুখদের অনেক সুযোগ দেয়, এটা আমরা দেখে এসেছি বিগত বছরগুলোতে। এবং জাজ মাল্টিমিডিয়ার সিনেমাগুলো দেখার পরেই আমার মনে হয়েছে যে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি অনেক ডেভেলপ করেছে, এবং আমার যেহেতু একটা স্বপ্ন ছিল ইন্ডাস্ট্রিতে কাজ করার, জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে আমি চিন্তা করি যে আসলে কাজ করলে ওনাদের মাধ্যমে কাজ করবো, এবং লাকিলি আমি তাদের মাধ্যমে কাজ শুরু করলাম। এবং এই সিনেমাটা তারা যেহেতু ডিস্ট্রিবিউট করছে, পাশাপাশি তারা যেহেতু প্রযোজক এই সিনেমার, সো আমি নিজেকে লাকি মনে হচ্ছে যে আমি প্রথম সিনেমাও করছি মাসুদ রানা, আবার জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে সেটা হচ্ছে। সৈকত নাসির এই নামটা বলতে গেলে বলতে হবে যে ইজ এ ম্যাজিক ম্যান, অ্যান্ড অবশ্যই ম্যাজিকের পাশাপাশি ক্রেজি পারসন। তিনি টোটালি ক্রেজি। তার যেটা লাগবে স্পেসিফিক, সেটার জন্য সে 100% জায়গায় 200% দিয়ে দিবে, এবং বাকি সবাইকে দিতে বাধ্য করবে। সেই ধরনের একটা মানুষ। তার সাথে কাজের এক্সপিরিয়েন্স অনেক ভালো। আমার যে জায়গাগুলোতে মনে হচ্ছিলো যে আমি সারাদিন শ্যুট করার পরে একটা অ্যাকশন সিকোয়েন্স চলছে, আমি একটু এনার্জি ডাউন হয়ে যাচ্ছে, শ্যুটে মন বসছে না,
উনার এনার্জি দেখে আমাদের চলে আসে এনার্জি, যে লাইক ওনার মতো একজন ডিরেক্টর যে সারাদিন পরিশ্রম করছে, রাতে পরিশ্রম করলো, নাইটে শ্যুট হলো আমাদের, উনি সারা নাইট করার পরে ডেতে এসে ওনার এনার্জি থাকে। তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে ওনার মতো একজন ডিরেক্টরের সাথে কাজ করতে পেরে আমি আসলে অনেক বেশি নিজেকে ধন্য মনে করছি, বিকজ তার যে এনার্জিটা, সেই এনার্জিটা আমার মধ্যে চলে এসছে এবং আমি মনে করছি যে আসলে ভালো কিছু হবে দুজন মিলে একটা। আমি অবশ্যই আমাদের যে সিনেমা মাসুদ রানা সেটা আগে দেখবো, বিকজ বাকি যে সিনেমাগুলো রিলিজ হচ্ছে সেই সিনেমাগুলোতে যেনারা অ্যাক্টিং করছেন তাদের এটা ডেবিউ সিনেমা না। তাদের যদি ডেবিউ সিনেমা হতো অবশ্যই তাদেরটাকে আগে দেখতাম আমি। যেহেতু ডেবিউ না, তাদেরকে আমি অলরেডি তাদের কাজ দেখেছি। সো আমারটা আমি নিজে দেখার জন্য এক্সাইটেড যে আমি আসলে কি করলাম। সো আমি সবার আগে আমারটা দেখবো, দেন আমি অথবা ফার্স্ট ডেতে ফার্স্ট শো আমারটা দেখবো, দেন সেকেন্ড শো আরেকজনের দেখবো এবং বাকিগুলো ব্যাক টু ব্যাক দেখবো আর কি। এবং সব সিনেমা আমি সবসময় দেখি এবং হোপফুলি এই ঈদেও মিস হবে না কোনোটা। আপনাদের সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা। আপনারা এই ঈদে অবশ্যই সিনেমা হলে যাবেন, বাংলা সিনেমা দেখবেন এবং বাংলা সিনেমার সাথেই থাকবেন এবং সবগুলো সিনেমা দেখবেন, সবার আগে মাসুদ রানাটি দেখবেন। ওকে, ধন্যবাদ। ঈদ মোবারক।